Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah, alhamdulillahi wahda, wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'd, fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Syahrul Ramadan alladzi unzila fihi al-Qur'an hudan lin-nas wa bayyinatin minal huda wal furqan. Wa qala Rasulullah sallallahu alaihi wasallam, Idza dakhala Ramadan futiyat abwabus samai wa fi riwayatin futiyat abwabur rahmah wa fi riwayatin futiyat abwabul jannah wa ghulqat abwabun nar atau kama qala alaihi salatu wassalam. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. रहे मेरा मस्कन हवाली काबा, रहे मेरा मस्कन हवाली काबा, बुने मेरा मतवन दियारे मदीना। वो दिल दिल नहीं जिस दिल हो तेरी हुब्ब से खाली, रहमत से मुझे हो आता वो दौलत आली। वो दिल दिल नहीं जिस दिल हो तेरी हुब्ब से खाली, रहमत से मुझे हो आता वो दौलत आली। उल्फत में बराबर गायो पा हो के जुफा हो, हर चीज बेलज़्ज़त है अगर दिल में मजा हो। उल्फत में बराबर गायो पा हो के जुफा हो, हर चीज में लज़्ज़त है अगर दिल में मजा हो। मायूस ना हो आहले जुमी अपने खता से, तकदीर बदल जाती है मस्कर की दुआ से। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাকে আজকে কিছু দ্বীনি কথাবার্তা আগামী রমজান উপলক্ষে বলার তৌফিক দান করতেছেন। এই প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। রমজান আগত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, যখন রোজা আসে তখন আসমানের দরজা খুলিয়ে দেওয়া হয়। কি জন্য খুলে দেওয়া হয়? আসমানের উপরে জান্নাত আছে। আর এক রাওয়াতে আছে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, আর এক রাওয়াতে আছে রহমতের দরজা খুলিয়ে দেওয়া হয়। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, সামনে রমজান মাস, রহমতের দরজা খুলে দেওয়া হয়। আমরা রহমত আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে রহম করুন, রহম করুন, রহমত চাই, রহমত চাই। এই রহমতের অর্থ কি? রহমতের অর্থ মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের টিকার মধ্যে লিখেছেন, রহমতের অর্থ হলো চারটি। 1 নম্বর তৌফিকে তাআত, 2 নম্বর ফরাখিয়ে মাইশাত, 3 নম্বর বেহিসাব মাগফিরাত, 4 নম্বর দুখুলে জান্নাত। আমরা যে আল্লাহর কাছে রহমত চাই, এর 1 নম্বর অর্থ আল্লাহ আমাকে ইবাদত বন্দেগি করার তৌফিক দান করুন। 2 নম্বর আল্লাহ আমাকে রিজিকের সচ্ছলতা দান করুন। 3 নম্বর আল্লাহ আমাকে হিসাব ছাড়া মাফ করে দেন। 4 নম্বর আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করুন। এই রহমতের হলো 4টি অর্থ। এই 4টি অর্থকে সামনে রেখে আমরা সামনে রমজান মাস, যেহেতু রহমতের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, এরকম ভাবে আসমানের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয়। এই জন্য এই মাসে আমরা আল্লাহর কাছে বেশি বেশি রহমত চাবো। প্রথম 10 দিন রহমত, তারপরে 10 দিন মাগফিরাত, তারপরে 10 দিন নাজাত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, রমজান মাসে মুমিনের জন্য 4টি কাজ বেশি বেশি করা দরকার। 1 নম্বর, আমরা কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা তাইয়্যিবার জিকির বেশি বেশি করব রমজান উপলক্ষে। 2 নম্বর, আমরা আল্লাহর কাছে ইস্তিগফার করব, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটি, এই ইস্তিগফারটা আমরা বেশি বেশি করব। 3 নম্বর, আমরা আল্লাহর কাছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহর কাছে আমরা জান্নাত চাইবো, জাহান্নাম থেকে মুক্তি চাইবো। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা রমজান উপলক্ষে 4টি কাজ বেশি বেশি করবে। 1 নম্বর, কালেমায়ে তাইয়্যিবা বেশি বেশি করবা। 2 নম্বর, বেশি বেশি ইস্তিগফার করবা। 3 নম্বর, আল্লাহর কাছে জান্নাত চাওয়া। 4 নম্বর, আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই 4টি কাজ বেশি বেশি করার তৌফিক দান করুক। আর রহমত আমরা আল্লাহর কাছে চাবো, এই রহমতের অর্থগুলো আমরা মনে রাখা, এক চিন্তায়
এই চেতনা নিয়ে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে সামনে রমজান মাস আজ থেকেই আশা করা যায় যে রাত থেকেই তারাবি শুরু হয়ে যাবে। আমরা 30 দিনই তারাবি নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করব। সাথে সাথে রমজান মাসে পুরা এরকম 1 মাস রোজা রাখার জন্য আল্লাহর কাছে তৌফিক চাবো এবং চেষ্টা করব। তবে সাবধান, রোজার ফায়দা আর উপকার যদি আমরা পেতে চাই, অবশ্যই অবশ্যই সেহরি ইফতারি যেন হালাল রিজিক দ্বারা হয়। আর সেহরি আমরা করব শেষ টাইমে করা হলো মুস্তাহাব, আর ইফতারি হলো যখন মাগরিবের সময় হয়ে যাবে সঙ্গে সঙ্গে ইফতারি করা মুস্তাহাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, যতদিন আমার উম্মতরা সেহরি শেষ টাইমে করবে, ইফতারি সঙ্গে সঙ্গে করবে, ততদিন পর্যন্ত উম্মতরা ফিতনার মধ্যে পতিত হবে না। এই কয়েকটি কাজ আমরা নিয়ম তান্ত্রিকভাবে করব এবং সাথে সাথে কোরআন তেলাওয়াত করব। কারণ আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান ওই মাস যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। কোরআনের কারণেই রমজানের মাসের মর্যাদা, এই মাসেই কোরআন অবতীর্ণ হচ্ছে, এই মাসেই সবে কদর আছে, সেই রজনীতে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছে। এই যে রমজান মাসে আমরা এখন থেকে প্রতিজ্ঞা করব, আমি একটাও গুনাহ করব না। নফসের সাথে ওয়াদা করব, হে নফস তোর সাথে ওয়াদা করলাম পুরা রমজান আমি কারোর সাথে অন্যায় অবিচার করব না, কোনো গুনার কাজ করব না, রমজান মাসে সওয়াবের কাজ করব। এই প্রতিজ্ঞা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। আমরা নিয়ত করব একটা গুনাহ যেন কমপক্ষে রমজান মাসে না হয় এবং সওয়াবের কাজ রমজান মাসে ত্রুটি যেন না হয়, রমজান মাসে হারাম খাদ্য যেন আমরা না খাই, রমজান মাসে হালাল খাদ্য খাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।